বিএনপির একজন নির্বাহী কমিটির মেম্বার, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা। আমি জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার যে 31 দফা বাস্তবায়ন নিয়ে আমি কাজ করতেছিলাম গত 1 মাস। এখন আমি কাউকে মনে করি না যে আমি কেউ সাথে শত্রু বা আমি নৌনে নিশান নিব, এই ধরনের কথা বলি না। আপনারা আমার কথাগুলো পর্যালোচনা করে দেখবেন। আমি যেটা সবসময় বলে আছি, আমার লিডার যে ডিসিশনটা যে সিদ্ধান্ত নেয় সেটাই আমি মাথা পেতে মেনে নিই। আজকে ওরা সকালবেলা 11:55 আসে আমার বাসায়, আসে প্রথম এক দফা ভাঙচুর করে আমার গাড়িটা ভেঙে চলে যায়। তারপর ওরা আবার আসে, আসার পরে আবার আমার ভাঙচুর করে। কিন্তু আমার প্রশ্ন হলো, জিয়াউর রহমান কী করছে? শহীদ জিয়ার অপরাধটা কোথায়? এরা কি বিএনপি করে? আজকে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। বিএনপি সেক্রেটারি সলিমুল্লাহ সেলিম, আমি শুনছি উনি এই মিটিং ডেকেছেন, উনি সবাইকে পাঠিয়েছেন। সলিমুল্লাহ সেলিমকে একটা জিনিস বলতে চাই, আমরা কার রাজনীতি করি? আপনি কিভাবে জিয়াউর রহমানের জমির উপরে বাড়লেন? কিভাবে আপনার লোক পাঠিয়ে জিয়াউর রহমান জমির উপরে পাঠাইলেন? কে দিল? আপনি কি পার্টি করেন? কিভাবে আপনার আদর্শ কি? আমি এই প্রশ্নটাই আপনার কাছে জানতে চাই। আজকে যারা চাঁদপুরে বিএনপি করে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, আমরা তো বিএনপি করে জিয়াউর রহমানের আদর্শে 19 দফার থেকে 31 দফা এসেছি। আজকে আমরা সেই 19 দফার যে রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিটা ভেঙে ফেলছে। আমার বাসা ভাঙছে, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু জিয়াউর রহমানের ছবি আপনি দেখেন, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি দেখেন, কিভাবে তারা ভেঙে ফেলছে। তারেক রহমানের ছবি, জিয়াউর রহমানের ছবি, আমার বাসার টিভি। আমার অপরাধটা কোথায়? বিএনপি করে কি অপরাধ? সাধারণ মানুষের বিএনপির প্রতি আস্থা নাই, সে আস্থা ফিরিয়ে আনার জন্য আমি গ্রামে গঞ্জে লোকেশনে মহল্লা আমি দৌড়াচ্ছি। আর আমি বারবার একটা কথাই বলছি, যাকে নমিনেশন দেয় আমরা তাকে মেনে নিব, যাকে নমিনেশন দেয় আমরা তাকে মেনে নেবো। আমার নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তে আমি মেনে নিব। এই ঘটনায় আশেপাশে 25 জনের মতো আহত হয়েছে। আমার বাসা থেকে অনেক জিনিস চুরি করে নিয়ে গেছে। বাসাটার অবস্থা দেখেন, ভেঙে চুরে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। কেন? আমার অপরাধটা কোথায়? আমি বিএনপি করে আমার অপরাধ হতে পারে, মতের অমিল হতে পারে, জিয়াউর রহমানের অপরাধটা কোথায়? কেন তোমরা জিয়াউর রহমানের ছবি ভাঙলা? তোমরা কোন বিএনপি করো? আমি এইটা প্রশ্নের জবাব চাই। চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ, চাঁদপুরের বিএনপিকে সুস্থ করেন। চাঁদপুরের বিএনপি খুব খারাপ অবস্থায় আছে। আমরা কাজ করতেছি বিএনপিকে সুস্থ করার জন্য, মানুষকে ফিরিয়ে আনার জন্য। চাঁদপুরের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এরা এমন বিএনপি করে যে বিএনপি জিয়াউর রহমানকে পর্যন্ত রক্ষা করে না। চাঁদপুরে জিয়াউর রহমানের আদর্শ চলে না, চাঁদপুরে চলে জনাব মানিক সাহেবের আদর্শ। ওনার আদর্শে চাঁদপুরের মানুষ আদর্শিত। ওনারা তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শিত না। যদি আদর্শ দিয়ে থাকতো, ওনাদের মধ্যে যদি ন্যূনতম আদর্শ থাকতো, তাহলে জিয়াউর রহমানের ছবি ভাঙতে পারতো না। এই সাহস কে দিয়েছে তাকে? এই জিয়া, আমার জিয়া, এই জিয়া বাংলার জিয়া, এই জিয়ার ছবিতে হাত দেওয়ার সাহস কার আছে? বিচার চাই জনাব তারেক রহমানের কাছে, আমি আর বিচার চাই।